হর হর মহাদেব। কাকা আসলাম তাহলে। এই যে আমাদের বিদায় নেওয়া শেষ। হ্যাঁ হ্যাঁ, এই যে আমাদের বার্থডে বয়। হ্যাঁ, কাকাকে তো প্রসাদ দেওয়ার মনে নেই। এই যে বার্থডে বয় সেলফি তুলতে ব্যস্ত, আর হৃদয় ওইদিকে অনেক সেলফি তোলার পর এখন হাঁপিয়ে গিয়েছে। আর আমি সাথে ব্লগার হিহি হিহি। হাই গাইস, হুম আজকে আমি কিছু বলতে চাই। আমি কিছু বলি। এই ছেলেটার আজকে বার্থডে, তো সবাই ছেলেটাকে বার্থডে উইশ করো হ্যাপি বার্থডে এবং তার দীর্ঘায়ু এবং শুভকামনা করো, বিবাহর দুইটা পত্নীর শুভকামনা কামনা করো আর কি, যাতে ওর হয় দুইটা পত্নী। হুম। তো আজকে আমরা আসছি, অনেক আগেই আসার কথা ছিল, কিন্তু এই ব্যক্তি বিশেষ করে এই ব্যক্তির জন্য বেশি দেরি হলো আর কি। আমি অনেক আগেই রেডি ছিলাম, কিন্তু এরা সময় মতো আমিও আসেনি। অনেক আগেই রেডি ছিলাম, কিন্তু কেসটা হয়েছে কি, বিশ্ব হঠাৎ করে সাংসারিক কারণের জন্য আমার লেট হয়ে গেছে। চলো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ এখন এখন আমরা এই যে যাচ্ছি, এই কাকাটাকে একটা প্রসাদ দিয়ে দে। এই যে হৃদয় ওই, ভাবছে যে আমি এতটুকু আমার হুঁশ জ্ঞান নাই যে এক মানুষকে আচ্ছা, প্রসাদ আচ্ছা। বিতরণ করতে হয়। দিয়েছে, ঠিক আছে, আমি জানি না। হ্যাঁ, তো হ্যাঁ। আমি এর জন্য বললাম, এর জন্য আমি বলতেছি এরা কোনো রিয়াকশন দিচ্ছে না কেন। আর সব থেকে বড় কথা হচ্ছে, যেই জায়গাটায় ফটো সুন্দর উঠছিল আমি সেই জায়গায় দুই একটা ছবি তো উঠতে চাইলাম, কিন্তু দুঃখের বিষয় এই যে এরা 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 দুজন আমাকে টেনে 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 নিয়ে আসলো, যার কারণে আমি কোনো খাওয়া নিয়ে ব্যস্ত। ঠিক আছে, একা একা 3টা লাড্ডু খেয়ে নিল। ঠিক আছে, আমাদের একটা করে আমি 3টা না, আমি আর 3.5টা খেয়েছি। আমি বেশি ছবি তুলি না, হুম। একটা দুটো ছবি তুলি যখন ভালো হয়। ফটো তোলে না, ঠিক আছে, ফটো তুলাই না। আর মানে মানে একটা দুইটা ছবি ভালো হইলে আর ছবি তুলি না, কারণ ছবি তুলে কি লাভ? যে চেনার, যেমন করে চেনার সে তো তেমন করে চিনবে না। বাড়ি যাচ্ছি, টাটা টাটা। এখন পা ধুবো ওইখানে, তারপরে বাড়ি যাবো। দুঃখের বিষয় এইটাই যে আমরা ভালো ছবি উঠতে পারিনি। এরা 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 দুজন খুব ছবি উঠেছে। আমার পেটে এতটাই মানে খিদে পেয়েছিল যে আমি 3.5টা লাড্ডু কক কক করে মেরে দিয়েছি। ঠিক আছে। আমি না না, আমি এইদিকে দেখাবো না, কারণ হৃদয় এইদিকে হিসু করতে যাচ্ছে, কোনোরকমভাবে এই সাইডটা দেখানো যাবে না। এই যে এই সাইডটা আমি দেখাইতে পারি, এইদিকে আমাদের বার্থডে গার্ল বর্তমানে হাত পা পরিষ্কার করছে। ঠিক আছে, কিন্তু সবথেকে দুঃখের বিষয় এটাই যে ছেলেরা এতটাও যে আনকন্ট্রোলাইজ হয়, মানে বিশেষ করে এই অল বয়েজ আর নট, বাট সামটাইমস some kind of boys also very pressurized by urinate. So boys are going anywhere to start their urine. It is so bad impression. এই যে দেখতেই পাচ্ছ আমাদের বিশ্বজিৎ একটা পায়ে যেন কি লেগেছে, কি লেগেছে, আটা মতো কিছু লাগছে ভাই। আচ্ছা 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 আচ্ছা, আটা মতো কিছু একটা লাগছে। এই যে এখানে আমাদের বাহনটা রাখা আছে। আমি হেলমেট নিয়ে এসেছি, কারণ আমার কি বলি আর, আমার একজন ফুললি অর্ডার বলেছে যে অন্তত হেলমেটটা থাকতেই হবে। আর এরা দুজন হেলমেট পরেনি, কারণ এরা দুজনের কি বলি আর, ডিফেন্সের বান্দা, তো এই জন্য অতটাও ভয় পায় না আর কি। ব্যাপারটা হচ্ছে এইটা। এবার হৃদয় কিছু বলবে। হেলমেট ইজ এ সেফটি एवरी, क्या बोलते हैं उसको, एवरी काज हेलमेट इज হাতটা কিভাবে দেখাচ্ছে কাজ। আচ্ছা হেলমেট প্রয়োজন, সব কাজে হেলমেট প্রয়োজন, আচ্ছা। সেটা যে কোনো কারণে হোক না কেন, সেফটি ফার্স্ট। চলো, বুঝতে পেরেছো? আমরা এখন যাচ্ছি, বন্ধ করো। আমি ক্লাস লাগবে। হ্যাঁ, এই যে এইবারে আমাদের বার্থডে বয় কিছু বলবে, সবাই একটু দোয়া করবেন। একটা হেলমেটের অভাবে 9 মাসের কষ্ট, তারপরে বাকি 60 জীবন আরো কষ্ট। আহা, তাহলে ব্যাপারটা বুঝতে পেরেছেন? আমরা ব্যাপারটা হচ্ছে, আমরা ছেলেগুলো এতটুকু দেখতে, এই যে 3 সেন্টিমিটার, এই যে মোটামুটি নাম্বার কম পাওয়ার জন্য আমি তো অলরেডি ডিসকোয়ালিফাইড। ব্যাপারটা হচ্ছে এতটুকু আমরা মানে কি বলি আর, যে এসে থাকলেও আমরা মোটামুটি এইটা ভাষণ কিন্তু আমরা ভালোই পাই, যে ইনার মিনিংগুলো আমরা ভালোই পাই। সব থেকে বড় কথা হচ্ছে এটা। ঠিক আছে না? টাটা। চলো টাটা।